তুমি অনেকগুলো সরকার বা পার্টি বা এদের সব চেঞ্জ দেখেছো আর কি, নানান রকম ঘটনাও ঘটেছে। সেদিক দিয়ে বলতে গেলে আমার জীবনে আমি তো অনেক রকম সরকারই দেখলাম। ব্রিটিশ সরকারও দেখেছি, অবশ্য কম। 71 সালে তো ভারতের জায়গা কোথায় উঠে গেল। আমেরিকার মতো দেশকে তারা যুদ্ধজাহাজ পাঠিয়েছে, সেটাকে উপেক্ষা করে ইন্দিরা গান্ধী সমস্ত বাংলাদেশকে স্বাধীনতা পেতে সাহায্য করলো। মোটামুটি সিপিএম পার্টি ধরো, কমিউনিস্ট পার্টি, তারা বহু আগে থেকে, প্রায় 1930 সাল থেকে এই পার্টি ছিল। এবং খুবই আনন্দের কথা, তখনকার যারা কমিউনিস্ট পার্টি ছিল পতাকাটা আমরা দেখছি, পায়জামা আধা ময়লা পাঞ্জাবি পরে কাঁধ ব্যাগ নিয়ে, জোড়া কাঁধ ব্যাগ নিয়ে পতাকাটি ঘুরে বেড়াচ্ছে, সেন্ট্রাস টামে যাচ্ছে, এ করছে, রাস্তা বিড়ি খাচ্ছে, লোকের সাথে কথা বলছে। সেই সিপিএম কে দেখলে লোকে শ্রদ্ধা করতো। রাস্তা সিপিআই এর একটা লোক যাচ্ছে কমিউনিস্ট পার্টি, যেমন সাধু সন্ন্যাসী লোকে বলে না, ও সাধু তো বটে, কিন্তু হলো কি আস্তে আস্তে জাহাজ সব পার্টিরই, সব গভর্নমেন্টেরই প্রতিশ্রুতি নিয়ে আসে, প্রথমে দিয়ে কিছুটা থাকে, তারপরই সব বেনা জল ঢুকে যায়। 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর পরে চরম একটা অশান্তির মধ্যে দিয়ে আনপপুলার হয়ে তাদের বিদায় নিতে হয়। 71 সালে সে তো হয়ে ব্যাপার, সমস্ত দেশের রক্ত টকবক করে ফুটছে, কিন্তু বাংলাদেশের ওই যুদ্ধ যেন তখন আমাদেরই যুদ্ধ। পশ্চিমবাংলায় আবার আমাদের যুদ্ধ হয়েছে। আমেরিকা যখন এলো তখন আর কেউ হলো না। রাশিয়ার যে যুদ্ধ জাহাজ, তার প্রধান মশাই কাছাকাছি থাকে, তারা বললো আমরাও যাচ্ছি, তার আগে পাঠিয়ে দিল। পৃথিবী সব থমকে আছে, কি জানি কি ফট করে যদি এটা হয়ে যায়, একবার বিশ্বযুদ্ধ লেগে যাবে। তো তখন এখানে রাস্তাঘাটে, কলকাতার রাস্তাঘাটে বা লোকের এটা কি, কিন্তু লোকের ভিড় করে না হলে তো হয় না। সব চায়ের দোকানে এখানে এখানে চালিয়ে দেওয়া হয়েছে। এখন খবর পড়ছি দেবদুয়ার বন্দ্যোপাধ্যায়, সেই দেবদুয়ার বন্দ্যোপাধ্যায় সুন্দরী